আর শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কালকে যখন থেকেই কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে ওয়েবসাইটে, আমিও জানিয়ে দিয়েছিলাম আপনাদের, এবং সেটা আমাদের মেল ক্যাম্পেইনের জন্যই সফল হয়েছিল, বা মেল ক্যাম্পেইনের জন্যই কোশ্চেন পেপারটা আপলোড হয়েছিল। তো সেই কোশ্চেন পেপার আপলোড হওয়ার পর থেকে এই প্রশ্নটা প্রত্যেকে করছেন প্রায়, যে পিএসসি ক্লার্কশিপের এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে। কোশ্চেন পেপার আপলোড করার পরে কার কেমন মার্কস আসছে সেটা নিয়ে একটা পোল ক্রিয়েট করুন। তো আমি পোলটা ক্রিয়েট করেছি আপনাদের কথা অনুযায়ী, এবং সেটা নিয়ে আজকে ডিসকাশন করতে অনেকে বলছেন। তো সেটা নিয়েই আজকের ডিসকাশন, যে কাট অফ কেমন যেতে পারে। সবাই যে আনসার কি মেলাচ্ছে, আনসার কি বলা ভুল, মানে কোশ্চেন মেলাচ্ছে, আনসার কি তো দেয়নি। তো যদিও সেই মেলানোটার মধ্যে অনেকে অনেক কোশ্চেন ভুলে গিয়ে থাকতে পারে কোনটা অ্যাটেম্প করেছে কি, তবুও মেলাচ্ছে। তো সেটার উপর ভিত্তি করে একটা ডিসকাশন হবে আজকে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য বন্ধুরা। টেক্সট বুকের নাম আশা করি আপনারা প্রত্যেকেই শুনেছেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সব থেকে বিখ্যাত অ্যাফোর্ডেবল ফিসে, কম ফিসে কোয়ালিটি মক টেস্ট প্রোভাইড করার জন্য। এবং এই টেক্সট বুকের যে পাস অ্যান্ড প্রো ফিচার্স রয়েছে ইয়ারলি, সেখানে কিন্তু আপনি বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যাবেন। WBCS-এর যেমন মক টেস্ট পাবেন, পিএসসির বিভিন্ন এক্সামের মক টেস্ট পাবেন, বর্তমানে SSC CGL-এরও মক টেস্ট পাবেন, SSC GD-র মক টেস্ট পাবেন, এবং তার সাথে সাথে আরও রেলওয়ের মক টেস্ট পাবেন। আপনি চেক করে নেবেন, বহু এক্সামের মক টেস্ট কিন্তু এই একটা সাবস্ক্রিপশনের মধ্যে, অর্থাৎ টেক্সট বুক ইয়ারলি পাস অ্যান্ড প্রো সাবস্ক্রিপশনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। এর মধ্যে প্রো ফিচার্সটাই বেটার। বর্তমানে কিন্তু ফিউচার অফিসার সেল চলছে, এবং এই ফিউচার অফিসার সেলের জন্য কিন্তু বর্তমানে 699 ফিসটা ডিসকাউন্টেড করে 615-তে দেওয়া হচ্ছে। এবং এর সাথে যদি আপনি SUB এই কোডটা ইউজ করতে না ভুলে গিয়ে থাকেন, তাহলে আরও কিন্তু আপনি এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চেক আউট করে নেবেন। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে, যে কোশ্চেন আপলোড করার পর কার কেমন স্কোর আসছে, কেমন হতে পারে কাট অফ। এই নিয়ে আমি একটা পোল ক্রিয়েট করেছি, এবং কমিউনিটিতে পোলটা রয়েছে অলরেডি। সেখানে প্রায় 2500 মতো জন মতামত দিয়ে দিয়েছেন, এবং এখনও মতামত চলছে, এবং 2500 জনের মতামত নিয়েই এই ভিডিওটা বানানো হচ্ছে। এবং আশা করা যায় ওই মতামতটা আর চেঞ্জ হবে না, কারণ আমি অনেকক্ষণ থেকে দেখছি ওই মতামতটা, মানে যে পোলে যে রেশিওটা চলছে, রেশিওটা সেম মেনটেন রয়েছে। অর্থাৎ আশা করা যায় এটা যখন 10-12 হাজার জনও ওখানে মতামত দিয়ে দেবেন, তখন এটা চেঞ্জ হবে না। তো কারণ একটা বড় সংখ্যায় অলরেডি মতামত দিয়ে দেওয়া হয়েছে, তো তার ভিত্তিতেই কিন্তু এই ভিডিওই কাট অফ বলুন, বা কাট অফ প্রেডিকশন বলুন, বা অ্যাজাম্পশন বলুন, বা একটা অ্যানালিসিস করে একটা কাট অফ বলুন, সেটা কিন্তু বলার আমি চেষ্টা করছি। সবার আগে আমি একটা কথা বলে দিই, যে এটাকে ফাইনাল কাট অফ ধরবেন না। কাট অফ বলার ক্ষমতা কারণ নেই, এমনকি পিএসসির চেয়ারম্যানেরও বর্তমানে নেই। কাট অফ যখন এক্সামে পিএসসি রেজাল্ট দেবে, তখনই কিন্তু অরিজিনাল কাট অফটা বোঝা যাবে। এটা সেই ইলেকশনের আগেই যেমন সেই এক্সিট পোল বলুন, বা ওই যা যা হয় না, মানে ওপিনিয়ন পোল এটসেট্রা, তো সেরকম একটা, তো এটাকে ওপিনিয়ন পোল হিসেবে আপনারা ধরতে পারেন। এবার অনেক সময় ওপিনিয়ন পোল পুরোপুরি মিলে যায়, যেমন 2023 WBCS-এর ক্ষেত্রে কিন্তু হুবহু মিলে, আমরা যেটা কাট অফ এডিট করেছিলাম সেটা মিলে গিয়েছিল, এবং এর আগেও অনেকগুলো এক্সামে মিলে গিয়েছিল। তো এবং মানে আনলাকি খুব একটা হয়নি এখনও পর্যন্ত, যেটা মানে আমাদের কাট অফের কাছাকাছি কাট অফ, মানে কাট অফ মানে থেকে একদমই মেলেনি, এরকম আর কোনোবার হয়নি এখনও সাধারণত। বাট হ্যাঁ, 1-2 নাম্বার কম বেশি হয়ে যায়, যা বলা হয় তার থেকে। তো এবার অনেক ক্ষেত্রে তার মানে এই নয় যে এবার সেটাই হবে বা 1-2 নম্বর কম হবে, হঠাৎ অনেক করেও অনেক বিশালও পরিবর্তন আসতে পারে। বাট হ্যাঁ, একটা বিশাল সংখ্যক স্টুডেন্টের ডেটা আমি আপনাদের কাছ থেকে নিই, এবং সেই অনুযায়ী কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ বলার চেষ্টা করি। তো সেটাই বলছি। দেখুন, প্রথমত ভ্যাকান্সির কথাটা বলা যাক। দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন রকম শোনা যাচ্ছে। কখনও শোনা গেছে 7000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, কখনও শোনা গেছে 8000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। এবার যদি 7000 প্লাস ভ্যাকান্সি থাকে, তাহলে কতজনকে প্রিলিমস পাস করাতে পারে? 10, মানে 1:10 রেশিওতে প্রিলিমস পাস করানো হয়। বাট সবসময় 1:10 রেশিও মানা হয় না, কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে ক্যান্ডিডেট কম থাকে, সেই জন্য, যেমন আপনার এক্স সার্ভিসম্যান বা পিএইচ ক্যান্ডিডেট ইত্যাদি, কিছু ক্যান্ডিডেট কম থাকা, বা MSP অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরি ইত্যাদি ক্যাটাগরিতে কম ক্যান্ডিডেট থাকার জন্য কিন্তু এই 1:10 রেশিও সবসময় মেনটেন করা হয় না। যেমন গতবার 7227টা ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 19 সালে, কিন্তু সেবার 65,000 জনের মতো ডাকা হয়েছিল। তো এবার যদি 7000 ভ্যাকেন্সি আমরা প্রথমে ধরে নিই, তাহলে কিন্তু 60,000 থেকে 65,000 জনকে ডাকা হতে পারে, মানে প্রিলিমস পাস করানো হতে পারে। আর যদি ভ্যাকেন্সি থাকে
8,000 প্লাস, যেটা আমরা অনেকবার শুনেছি বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু এই সংখ্যাটা 70,000 থেকে 75,000 জনকে কিন্তু প্রিলিমস পাস করানো হতে পারে বা প্রিলিমস কোয়ালিফাই করানো হতে পারে। এবার এক্সাম কতজন দিয়েছে আপনারা প্রত্যেকেই জানিয়েছেন যে ম্যাক্সিমাম এক্সাম সেন্টারে কিন্তু 50%-এর কাছাকাছি কিন্তু উপস্থিতির হার ছিল, অর্থাৎ 7.5 লাখ যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে ওই 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে কোনো একটা সংখ্যা হবে যে সংখ্যক স্টুডেন্টরা পরীক্ষা দিতে বসেছিল। অর্থাৎ আমি যদি ধরে নিই 3,75,000 জনই পরীক্ষা দিতে বসেছিল, আমি যদি একদম মিডিলে ধরে নিই, তো 3,75,000 জনের মধ্যে 60,000 বা 70,000 জনকে পাশ করানো মানে কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে 3,70,000-এর মধ্যে 70,000 যদি পাশ করে যায়, তার মানে আপনি এমনি গাণিতিক হিসাবে আপনি ধরে নিন যে প্রায় প্রতি 6 জন পিছু একজন কিন্তু পাশ করছে। তো আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখবেন যে আপনার আশেপাশের যে সবাই যে খুব ভালো মানে সিরিয়াস এক্সাম নিয়ে সেটা নয়, বাট এইসব এক্সামগুলো হলে সবাই দিতে যায়। তো এরকম ক্যান্ডিডেট প্রচুর কিন্তু রয়েছে। মানে কম্পিটিশানে থাকবে হয়তো ওই 1 লাখের কাছাকাছি, বাকি যে ওই 2 লাখের বেশি স্টুডেন্ট, 2 লাখ মতো স্টুডেন্ট, তারা কিন্তু কম্পিটিশনের বাইরে, তারা বলা যায় যে নন সিরিয়াস ক্যান্ডিডেট। তো এই 1 লাখ সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু আমার যতদূর মনে হয় যে মেন ফাইটটা হবে, এবং এই 1 লাখ সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু 60 থেকে 70,000 স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারে, কম বেশি কিছু হতে পারে এর মধ্যে। তো মানে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে 65,000 পাস করছে। বাট হ্যাঁ, এই দুটো জিনিস দেখানোর একটা কারণ হলো 7,000 যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু 60 থেকে 65,000 জনকে পাস করানো হতে পারে এই 1 লাখ কি 1,10,20,000 সিরিয়াস ক্যান্ডিডেটের মধ্যে, এবং যদি ভ্যাকেন্সি 8,000 হয় তাহলে কিন্তু ওই 70 থেকে 75,000 জনকে পাস করানো হতে পারে। এবার এর বেসিসেই আমি আপনাদের যে ডেটাগুলো দিয়েছেন সেগুলোর ভিত্তিতেই একটা অ্যানালিসিস করে আমি বলার চেষ্টা করছি। আপনারা দেখুন সেটা, দেখুন যদি ভ্যাকেন্সি 7,000 হয় তাহলে 60,000 থেকে 70,000 জনকে ডাকা হবে, এবং সেই অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে যে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ইউআর এর কাট অফ কিন্তু 56 ±5 হতে পারে, ওবিসি বি এর কাট অফ 51 ±5 হতে পারে, ওবিসি এর কাট অফ 42 ±5 হতে পারে, এসসি 44 ±5 হতে পারে, এসটি 33 ±5 হতে পারে, এবং ইডব্লিউএস 43 ±5 হতে পারে। আবারও রিপিট করছি, ইউআর 56 ±5 হতে পারে, ওবিসি বি 51 ±5 হতে পারে, ওবিসি এ 42 ±5 হতে পারে, এসসি 44 ±5 হতে পারে, এসটি 33 ±5 হতে পারে, এবং ইডব্লিউএস 33 ±5 হতে পারে। এবং বাকি ক্যাটাগরি পিএইচ বলুন বা এমএসপি বলুন ইত্যাদি ক্যাটাগরি, এনাদের নিয়ে আমি এই কারণে বলছি না কারণ গতবারের কাট অফটা দেখবেন কোনো ক্যাটাগরিতে 0.033 কাট অফ গেছিলো, কোনো ক্যাটাগরিতে 1.33 কাট অফ গেছিলো, এরকম কাট অফ গেছিলো। মানে এনাদের কাট অফ খুব একটা বেশি যায় না, হয়তো এবার হয়তো 10, 15, 20 গেল। তো এনাদের কাট অফ ওই জন্য মানে প্রেডিক্ট করা বিশাল সমস্যা, এবং ওনাদের আলাদা করে ডেটাও পাওয়া যায় না, সংখ্যাটা খুবই কম। তো আপনারা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নেবেন, বাকি যে ক্যাটাগরি রয়েছে আপনাদের কাট অফ বা এক্স সার্ভিসম্যান আপনাদের কমই যায়। এবার যদি এই ক্যান্ডিডেটের ডাকার সংখ্যাটা যদি 8,000 প্লাস হয় তাহলে কিন্তু 70 থেকে 75,000 জনকে কিন্তু পাস করাবে, এবং সেখানে কিন্তু কাট অফটা আরও অনেক কমতে পারে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি 8,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট ডাকা হয়, আপনাদের ডেটা অ্যানালিসিস করে আমার যেটা মনে হয় যে ইউআরের কাট অফ 51 ±5 হতে পারে, যদি 8,000-এর কাছাকাছি সংখ্যক ক্যান্ডিডেট ভ্যাকেন্সি থাকে এবং 70 থেকে 75,000 জনকে পাস করানো হয়। ওবিসির ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে সেটা কিন্তু কমে ইউআরের ক্ষেত্রে কমে 51 ±5 হতে পারে, ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 47 ±5 হতে পারে, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 38 ±5 হতে পারে, এসসির ক্ষেত্রে কিন্তু 40 ±5 হতে পারে, এসটির ক্ষেত্রে 30 ±5 হতে পারে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 39 ±5 হতে পারে। আবার রিপিট করে দিই, যদি 8,000 ক্যান্ডিডেটকে মানে 8,000 ভ্যাকেন্সি থাকে, 70 থেকে 75,000 জনকে পাস করানো হয়, তাহলে কিন্তু যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে যে ইউআর এর 51 ±5, ওবিসি বি এর 47 ±5, ওবিসি এর 38 ±5, এসসির 40 ±5, এসটির 30 ±5, এবং ইডব্লিউএস 39 ±5। এবার কথা হচ্ছে, এটাই কি অ্যাকচুয়াল কাট অফ? একদমই নয়। প্রথমে বলেছি এটা একদমই অ্যাকচুয়াল কাট অফ ভাববেন না, এর থেকে একটু কমও যেতে পারে, একটু বেশিও যেতে পারে। আলটিমেট কাট অফ পিএসসি যেদিন রেজাল্ট দেবে সেদিন জানা যাবে। বাট কারা মেন্সের জন্য পড়বেন, দেখুন এই যে আমি বললাম, আপনারা আপাতত আমার যেটা মনে হয় যে এই 8,000-এর ভ্যাকেন্সির যেটা বললাম, মানে এইটা মানে 7,000, এই ধরুন ইউআরের যদি আপনার 50-র কাছাকাছি মার্কস থাকে বা 50 থেকে একটু কমও থাকে, ওবিসি বি এর ক্ষেত্রে যদি আপনার 45-এর কাছাকাছি মার্কস থাকে, ওবিসি এর ক্ষেত্রে যদি আপনার 38 বা 37-এর কাছাকাছি মার্কস থাকে, এসসির ক্ষেত্রে 40-এর কাছাকাছি বা 39-39-এর কাছাকাছি মার্কস থাকে, এসটির কাছাকাছি 30-এর কাছাকাছি মার্কস থাকে, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে যদি 39-38 এরকম কাছাকাছি মার্কস থাকে, আমার মনে হয় আপনাদের মেন্সের জন্য প্রিপারেশন নেওয়াটা জরুরি। কারণ যদি আপনি মানে একদম কাট অফের
মানে গা ঘেঁষে যদি আপনি ক্লিয়ার করে যান, তখন কিন্তু আপনার মানে ফাইনাল কাট অফে আসতে গেলে, অর্থাৎ যেটা মেনের পরে যেটা ফাইনাল কাট অফ আসবে, সেখানে আসতে গেলে কিন্তু আপনাকে মেনে একটা হিউজ নাম্বার ক্যারি করতে হবে। এবং তার জন্যে আপনারা যারা একদম বর্ডার লাইনে রয়েছেন, তাদের সববার আগে মেন্স প্রিপারেশন নেওয়া শুরু করা দরকার। কথার কথা যদি না হয়, সেটা তো কিছু করার নেই। আর যদি হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু আপনাকে মেন্সটা খুব ভালো করে দিতে হয়। এবং তার জন্য এখন থেকেই মানে যারা বর্ডার লাইনে রয়েছেন, তাদের মেন নিয়ে সব থেকে বেশি চিন্তা করার দরকার, যে তাদের কিন্তু মেনের জন্য প্রিপারেশন খুব ভালো করে নেওয়া দরকার। নইলে বর্ডার লাইন দিয়ে যদি সে কাট অফ ক্লিয়ার করেও যায় রেজাল্টের সময়, তখন কিন্তু সে মেনে আটকে যাবে। তাই যাদের বর্ডার লাইনের কাছাকাছি নাম্বার রয়েছে, তারা কিন্তু সব থেকে বেশি করে মেনের জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করুন। মেনের প্রিপারেশন সংক্রান্ত ভিডিও অলরেডি আগে বলা রয়েছে, সে বিষয়ে আপনারা দেখবেন সেটা, বা আপনারা অন্য কোথাও থেকেও দেখবেন, বা আপনাদের নিজেদের অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন। তো এই বলার আপনাদের মূল্যবান মতামত থাকবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, অনেক ক্ষেত্রে দেখা গেছে লাস্ট কিছু এক্সামে যে ইউআরের সাথে সাথে ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফটাও সেম রাখা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এবার সেটা যদি এখানে হয়, তাহলে কিন্তু ইউআরের কাছাকাছি কাট অফটা যেতে পারে, বাট সম্ভবত হয়তো সেটা হবে না। তার মানে যেটা বলছি, এরকম কাছাকাছি হয়তো যেতে পারে। হ্যাঁ, এবার কথা হচ্ছে, আপনাদের অনেক মূল্যবান মতামত রয়েছে, আপনাদের মতো অনুযায়ীও কাট অফ কেমন যেতে পারে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট সবসময় ওয়েলকাম করছি আমি। আপনাদের কমেন্ট বা মূল্যবান মতামত যা রয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।